ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমাদের প্রভিশন ফর বা প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স করেছিলাম। গতদিন আমরা আগের ক্লাসে প্রভিশন ডেটর্সের উপর করে দেখিয়েছি এবং সেখানে প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট হলে কি হয় দেখিয়েছি। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স, তার উপরে ডিসকাস করব। দেখো এখানেও কিন্তু আলোচনা প্রসঙ্গে এখানে বলা উচিত যে আমাদের যখন আমরা প্রভিশন ক্রিয়েট করি, প্রভিশন কিন্তু ক্রিয়েট করি ক্লোজিং ক্রেডিটর্সের উপর। তাহলে ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স যদি দেওয়া থাকে তো খুব ভালো, যদি ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমাদের একটা ক্রেডিটর্স অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে ক্লোজিং ব্যালেন্সটা বের করতে হবে। তাহলে ক্লোজিং ব্যালেন্স যদি সেখান থেকে বের করতে পারো তারপরে তুমি কিন্তু প্রভিশনে এগোতে পারবে। এবার আমি ধরো জার্নালে তোমাদের ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স করার আগে ক্রেডিটর্সটা মানে ক্লোজিং ডেটের ক্রেডিটর্সটা কিভাবে বের করবে। দেখো আমরা শুরু থেকে যদি বলি, আমাদের একটা ক্রেডিটর্স তৈরি হয় কেন? আমাদের ক্রেডিটর্স তৈরি হয় দেখবে আমরা যদি ধারে পারচেস করি কারো থেকে তাহলে আমাদের মার্কেটে ক্রেডিটর্স তৈরি হয়। এবার তাকে তো আমরা পেমেন্ট করি, সারা বছরে পেমেন্ট করি, বিল দিয়ে পেমেন্ট করি, চেক দিয়ে পেমেন্ট করি। সে কখনো বা তাকে কখনো আমরা রিটার্ন করি গুডস, হ্যাঁ, সে কখনো আমাদের ডিসকাউন্ট দেয়। তাই এই সমস্তগুলোর জন্য ক্রেডিটর্স কিছু কমে যায়। কমে যাওয়ার পর যে ক্রেডিটর্সটা পড়ে থাকে সেটাকে আমাদের প্রথমে বের করতে হবে। প্রথমে বের করার পর ওই ক্লোজিং ক্রেডিটর্সের উপর আমাদের কিন্তু প্রভিশন ফর ডিসকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে সেটা এবার কি করে করব দেখো, পরপর ট্রানজাকশন প্রথম থেকে বলছি। আমরা যদি প্রথমে ধারে কোনো গুডস পারচেস করি তাহলে পারচেস করলে পারচেস কি খরচা মানে ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স, ধারে করলাম সেই জন্য ক্রেডিটর্স ক্রেডিট হলো, তাহলে ক্রেডিটর্সকে ক্রেডিট করেছি। এবার যদি ক্রেডিটর্সকে ক্যাশ দিয়ে বা চেক দিয়ে বা ব্যাংক বিলস পেবেল দিয়ে যদি আমরা পেমেন্ট করি তাহলে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, আর ম্যাক্সিমাম চেক দিয়ে পেমেন্ট হয়, ক্যাশে ট্রানজাকশন হয় না। তাহলে টু কি করবো ব্যাংক, আর বিলস পেবেল দিয়ে পেমেন্ট করলে টু বিলস পেবেল। এরপর ক্রেডিটর্সদের থেকে যদি আমরা ডিসকাউন্ট পাই তাতেও তো ক্রেডিটর্স কমে যাবে, ক্রেডিটর্স ক্রেডিট আইটেম কমে গেলে কি করব ডেবিট, তাহলে ক্রেডিটর্স ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ। তারপরে ক্রেডিটর্সরা যদি তাদেরকে যদি আমরা কোনো রিটার্ন দিই তাহলে রিটার্ন হলে কি করব, ক্রেডিটর্সদের রিটার্ন দিলে রিটার্ন আউটওয়ার্ড বলি, তাতেও তো ক্রেডিটর্স কমে যাবে, তাহলে ক্রেডিটর্স ক্রেডিট আইটেম কমাতে গেলে কি করব ডেবিট, ক্রেডিটর্স ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড। এরপরে আমরা যে বিল দিয়েছিলাম, যে চেক দিয়েছিলাম ওইগুলো যদি বাজেয়াপ্ত হয় তাহলে এই যে ব্যাংক বিলস পেবেল যেটা ক্রেডিট ছিল তাহলে সেইগুলো কি হবে ডেবিট, আবার ক্রেডিটর্স ক্রেডিট হয়ে যাবে। তাহলে সেটা করেছি বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স। এরপর আমরা ক্লোজিং ক্রেডিটর্সটা বের করব। আমরা যদি লেজার করি, লেজার করে ক্লোজিং ক্রেডিটর্সটা বের করব, করে এবার তার উপর যদি প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স ক্রিয়েট করা হয় তাতেও কিন্তু ক্রেডিটর্স কমে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট করব। এরপর আমরা ডিসকাউন্ট রিসিভ যেটা হয়েছে আগে সেটাকে যদি আমরা প্রভিশনে ট্রান্সফার করি তাহলে ট্রান্সফার করলে কি করব, ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিভ। তারপরে এই প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিভগুলোকে যদি পিএল এ ট্রান্সফার করি তাহলে কি হবে, প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিভ যেটা ক্রেডিট ছিল তাদেরকে করব ডেবিট, আর প্রফিট আর লসকে করব ক্রেডিট। তাহলে এটা হলো ক্রেডিটর্সের উপর আমরা যদি প্রভিশন করি তার কি হবে, তার হলো এইরকম জার্নাল দিলাম। এর পরের ক্লাসে, আজকের ক্লাসে এইটুকুই, এর পরের ক্লাসে আমি পুরো লেজার ফর্মে এর ফরম্যাট কি হবে সেটা দেখাবো। তারপর লেজার ফর্মে ফরম্যাট দেখানো হয়ে গেলে তারপর আমরা প্রবলেম সলিউশন করে দেখাবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।